মানববন্ধনের আয়োজন করা হয়েছে একটি মাত্র কারণ, সেটা হলো বাংলাদেশের লক্ষ লক্ষ আশিকের অন্তরের মধ্যে যিনি জায়গা করে নিয়েছেন পীর মুফতি আল্লামা গিয়াসউদ্দিন আত্তাহিরি সাহেব। কথা বলে ঠিক কিনা? এই পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাহিরি সাহেবের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। তাই আমি আজকের এই প্রতিবাদ সভা থেকে বলতে চাই, আপনারা কি উপলক্ষ করে মামলা করেছেন সেটা প্রকাশ্যে আনতে হবে, ঠিক কিনা বলেন? কিসের জন্য মামলা করা হয়েছে? শুধু পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাহিরি সাহেব নয়, এই বিজয়নগরের ভিতরে প্রায় 250 মানুষের নামে মামলা করা হয়েছে, ঠিক কিনা বলেন? আমি ভদ্র কণ্ঠে জানাতে চাই, আপনারা হয়তো বলে গিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাত যদি রাজপথে নামে তাহলে কিন্তু আপনারা পালানোর জায়গা খুঁজে পাবেন না। কারণ বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের অন্তরের মধ্যে পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাহিরির জায়গা আছে। এই প্রত্যেকটা মানুষ যদি রাজপথে নামে আসে তাহলে কিন্তু আপনারা সুযোগ পাবেন না পালানোর জন্য। তাই আমি সকল গুস্তাখি রাসূল যারা আছেন, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরোধিতা করতেছেন, যারা আহলে বায়াতের বিরুদ্ধে কথা বলতেছেন, আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলতেছেন, যারা মাজারের মধ্যে হামলা দাঙ্গামা করতেছেন, আমরা কিন্তু আপনাদের অপকর্ম প্রকাশ পেয়েছে। আপনারা যেভাবে নিজেদের মধ্যে মারামারি করেছেন, আপনারা এখনো নিজেরা ঠিক করতে পারেন নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের পিছনে লাগার জন্য আইছেন না, পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাহিরি সাহেবের বিরুদ্ধে লাগতে আইছেন না, তাহলে কিন্তু আপনারা থাকার মতো কোনো জায়গা খুঁজে পাবেন না। আমি আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে বলতে চাই, অতি শীঘ্রই প্রশাসন যারা আছেন আপনাদেরকে আমরা মহব্বত করি, ভালোবাসি। আপনারা যদি প্রকৃতপক্ষে মুসলমান হয়ে থাকেন তাহলে অবশ্যই 24 ঘন্টার ভিতরে এই মামলা প্রত্যাহার করতে হবে। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, তাহিরি সাহেবের বই নাই, রাজপথ ছাড়ি নাই, যুব সেনার অ্যাকশন, ছাত্র সেনার অ্যাকশন, ইসলামী ফ্রন্টের অ্যাকশন, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার এখানে সমস্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।